লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে 6 জন হতাহত হয়েছেন। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল নাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় 5 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল দেশটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করার অঙ্গীকার করেছে। অন্যদিকে লেবাননের সরকার ইসরায়েলি আগ্রাসন নিয়ে নীরবতা অবলম্বন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জানিয়েছেন যে লেবাননের বর্তমানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই। আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উচ্চপদস্থ কমান্ডার হোসেইন আলী মুজিরকে হত্যা করে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এদের লক্ষ্য ছিল হুমকি সংবলিত নেতাদের চিহ্নিত করে ধ্বংস করা। এই হত্যাকাণ্ড রাশিয়ারও উদ্বেগের জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন জানিয়েছেন, লেবাননের ইসরায়েলের সঙ্গে কোনো স্বাভাবিকীকরণ নয়, বরং নো ওয়ার স্টেট এর লক্ষ্য ভবিষ্যতে শুধুমাত্র রাষ্ট্রের হাতে থাকবে অস্ত্র, হিজবুল্লাহর নয়।